পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ৫ আগস্টের পর থেকে দলটি জোর কদমে মাঠে নেমেছে ভোটের প্রস্তুতিতে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে দলটি বারবার জানাচ্ছে কঠোর অবস্থান। একদিকে সরব আন্দোলন, অন্যদিকে নীরবে চলছে ভোটের প্রস্তুতি। দুই কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সূত্র বলছে, ইতিমধ্যে প্রায় ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ, উচ্চশিক্ষিত এবং নেতৃত্ব, আর বড় অংশের সাবেক ছাত্র শিবির নেতা। অন্তত ১৬ জন প্রার্থী আছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। চমক দেখাতে তরুণ প্রজন্মকে সামনে আনছে জামায়াত ইসলামী। তাদের মধ্যে আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই পুত্র, ফিরোজপুরে ১ আসনে মাওলানা মাসুদ সাঈদী এবং ফিরোজপুর ২ আসনে মাওলানা শামীম সাঈদী। ঢাকা দক্ষিণের সেক্রেটারি ও সাবেক সভাপতি ডক্টর শফিকুর রহমান মাসুদ লড়বেন পটুয়াখালী ২ আসনে। ঢাকা ১৪ আসনে প্রার্থী হয়েছেন মীর কাসিম আলীর পুত্র ব্যারিস্টার আহমদ বিন কাসিম আরমান, যিনি গুম, খুন ও নির্যাতনের অন্ধকার সময় পেরিয়ে এখন পুনর্জাগরণের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। পাবনায় ১ আসনে লড়বেন মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। দেশ ত্যাগের পর ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ফিরে এসেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী আগামী নির্বাচনে গাজীপুর ৪ আসনে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম, ফেনী ২ আসনে ডক্টর ফকিরউদ্দিন মানিক এবং কুষ্টিয়া আসনে ডক্টর মোবারক হোসেন প্রার্থী হয়েছেন। সবাই শিবির থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের মুখ। কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী করা হয়েছে তরুণ বক্তা মুফতি আমির হামজাকে। এছাড়া ঢাকা ১২ আসনে সাইফুল ইসলাম খান মিলন, সিরাজগঞ্জ ৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খান, ময়মনসিংহ ৫ আসনে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এবং সিলেট ৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন লড়ছেন। বিশ্লেষকরা বলছেন, জামাত এবার শুধু আন্দোলনে নয়, তরুণ নেতৃত্ব এবং সংগঠিত তৃণমূল আর জনগণের সহানুভূতির ওপর ভর করেই বাজি ধরেছে তারা। ডেস্ক রিপোর্ট, মাহিদ হাসান শাহিন, জিএসবি নিউজ 24।